আসসালামু আলাইকুম। বেলারুশ নিয়ে বেশ কিছু কমন প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার একটি হলো, আপনারা বেলারুশে কিভাবে যাবেন, প্রসিডিউর কি, বেলারুশ কি ইউরোপ কান্ট্রি কিনা, বেলারুশের স্যালারি কেমন, হোয়াটএভার। এই আপনাদের যে প্রশ্নগুলো আছে এর মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো, বেলারুশে আমরা কিভাবে কাজ করছি, বাংলাদেশ থেকে নিচ্ছি কিনা বা মিডল ইস্ট থেকে আমরা নিচ্ছি কিনা ফাইলগুলো, এবং কি কি ডকুমেন্টস লাগবে, ভিসা কিভাবে নেব, আমরা কি পেপার ভিসার উপর ফ্লাইট করব নাকি স্টিকার ভিসা নেব এম্বাসি থেকে। আচ্ছা, প্রথম কথা হলো বেলারুশের জন্য যেই ফ্লাইটগুলো অ্যাভেলেবেল ছিল, বিশেষ করে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে, মোস্টলি ফ্লাইট হতো ফ্লাই দুবাই এয়ারলাইন্সে, বাট ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত হচ্ছে না বেলারুশের। সো আজকে যেহেতু এখন এটা হলো এপ্রিল মাসের 26 তারিখ 2026 সাল, তার মানে আজকে পর্যন্ত মানে লং টাইম একটা গ্যাপ ছিল ফ্লাই দুবাইয়ের ফ্লাইট। এখন সামনে কি হবে এটা বলা মুশকিল, হয়তো চালু হবে, একটু সময় লাগবে। তো যাই হোক, আর বেলাভিয়া এয়ারলাইন্সের ফ্লাইট হতো দুবাই থেকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট হতো, কিন্তু বেলাভিয়া এয়ারলাইন্সে ওকে তো বোর্ড ছাড়া ফ্লাইট হতো না, যে কারণে বেলারুশের ফ্লাইট ওটা চিন্তা করাটা খুব মুশকিলের ছিল। কারণ যারা এই ডকুমেন্টসগুলো নিয়ে আসে, বিশেষ করে অনারেবল যে এই সিস্টেমগুলো, মানে পেপার বেস ভিসা করে ফ্লাইট হতো, কিন্তু ওই পেপার বেস ভিসার ওপর, পেপার বেস ডকুমেন্টের ওপর, বা যেটাকে অনারেবল ভিসা বলে, এই ডকুমেন্টসের ওপরে বেলাভিয়া এয়ারলাইন্স ওকে বোর্ড করা ছাড়া ফ্লাইটে উঠতে দিত না, কিন্তু ফ্লাই দুবাই এয়ারলাইন্স অ্যাভেলেবেল ফ্লাইট উঠতে দিত। তো যাই হোক, যেটা বন্ধ আপাতত সেটা নেওয়ার কথা বলা যাবে না, এনাদার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে যদি প্রথমে চিন্তা করি আমরা বাংলাদেশ থেকে কিভাবে যাব, বাংলাদেশ থেকে প্রথম কথা হলো যে ইন্ডিয়ার ভিসা করতে হবে। অনেকে হয়তো বলবেন ইন্ডিয়ার ভিসা করা তো খুবই কঠিন। আসলে ইন্ডিয়ার ভিসা করা একটু জটিল হলেও ইন্ডিয়ার ভিসা করার অপশন আছে, ইন্ডিয়ার ভিসা হচ্ছে। ইন্ডিয়ার ভিসা কিন্তু বন্ধ নেই, হয়তো কম হচ্ছে তুলনামূলক, আগের থেকে আগে যদি 10 টাকা লাগতো এখন হয়তো 20 টাকা খরচ হচ্ছে, ব্যাপারটা এরকম। কিন্তু ইন্ডিয়ার ভিসা হচ্ছে। তো ইন্ডিয়ার ভিসা যদি বাংলাদেশ থেকে করতে পারেন, ইন্ডিয়া থেকে স্টিকার করে দেন ফ্লাইট করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি স্টিকার ভিসা হয়, আপনার যে কোনো এয়ারলাইন্সে ফ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। যে কোনো এয়ারলাইন্স, বাংলাদেশ থেকে এয়ার চায়না আছে, আরও বিভিন্ন এয়ারলাইন্স যায়, বিশেষ করে এয়ার চায়না ফ্লাইটগুলো অ্যাভেলেবেল আছে বা রেগুলার আছে। সো আর মিডল ইস্ট থেকে যদি কেউ যেতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্লাইট আছে বিভিন্ন কোম্পানির, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আপনারা চেষ্টা করবেন যেই দেশের অ্যাম্বাসি আছে সেই দেশ থেকে শুধু ফাইল দেবেন আপাতত। যে দেশে অ্যাম্বাসি নাই সেই দেশ থেকে আমাকে ফাইল দেবেন না আপাতত। অনারেবল যে পেপার বেস ভিসাগুলো হয় এটার উপর ফ্লাই করাচ্ছে না। এখন যেগুলো করাচ্ছে সেগুলো হলো সব স্টিকার ভিসার উপর বেস করে। সো আমরা ডকুমেন্টস দেবো, আমরা শুধু এখন যে কন্ট্যাক্ট আমাদের সাথে যে কন্ট্যাক্ট হচ্ছে, আমরা শুধু ডকুমেন্ট দেবো আপনাকে। ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আপনারা নিজ দায়িত্বে অ্যাম্বাসিতে গিয়ে ভিসা করবেন। ভিসা করার জন্য অ্যাম্বাসি পর্যন্ত যাইতে যে ডকুমেন্টসগুলো সাপোর্ট লাগে, সম্পূর্ণ কমপ্লিট ফাইল আমরা বুঝিয়ে দেবো আপনার হাতে। আর ভিসা অ্যাম্বাসি ফি আপনারা নিজে দেবেন, ইন্স্যুরেন্স আপনারা নিজে দেবেন মিডল ইস্ট থেকে হলে, এবং আপনারা নিজ দায়িত্বে টিকিট করবেন, বা টিকিটের জন্য যে হেল্প লাগে আমরা পরবর্তীতে ভিসা হওয়ার পর সেই হেল্প করতে পারবো, বা আপনার যে কোনো এজেন্সির মাধ্যমে টিকিটগুলো করতে পারবেন। আর বাংলাদেশ থেকে মূলত ইন্ডিয়ার ভিসা লাগবে মাস্ট, ইন্ডিয়াতে থেকেই ভিসা হবে। অনেকেই বলবেন যে ভাই পাকিস্তানে তো অ্যাম্বাসি আছে, পাকিস্তান থেকে ভিসা করা যাবে কি না, আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন এরকম। তো ইন্ডিয়ার মানে বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশ থেকে যারা আছেন, মানে এরা ইন্ডিয়া ছাড়া পাকিস্তান থেকে যাওয়ার অপশন নাই। পাকিস্তানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় 2 মাস 1.5 মাস পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পরে। সো এটা একটা জটিল প্রক্রিয়া, এবং বাংলাদেশিদের জন্য অ্যাটাচ করা হলো ইন্ডিয়া। সো ইন্ডিয়া থেকে আপনাদের মাস্ট বি ইন্ডিয়া থেকে ভিসা করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আর এটার ক্ষেত্রে ডকুমেন্টস হয়ে গেলে ভিসা হওয়াটা তুলনামূলক ইজি, অনেকটাই সহজ। আপনারা যদি শুধুমাত্র ইন্স্যুরেন্স, অ্যাম্বাসি ফি এবং ইন্ডিয়া ভিসা করতে পারেন, আপনারা ভিসা করতে পারবেন। তো এই প্রসিডিউরগুলো আপনাদের ব্যক্তিগত, মানে আমার সাপোর্ট, আমি আপনাকে সাপোর্ট দেবো ডকুমেন্টস, আপনারা নিজ দায়িত্বে ইন্ডিয়া ভিসা করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারেন। তবে যেহেতু ইন্ডিয়ার ভিসাগুলোর জন্য একটু প্যারা বেশি, এই কারণে আমরা ইন্ডিয়া ভিসা দায়িত্ব নিতে চাই না। চেষ্টা করবেন নিজ দায়িত্বে ইন্ডিয়া ভিসা করার। ইন্ডিয়া ভিসা করে দেন ইন্ডিয়াতে যাবেন, জমা দিয়ে ভিসা স্ট্যাম্পিং নিয়ে দেন আপনারা বাংলাদেশে এসে ম্যান পাওয়ার করে ফ্লাইট। এটা বাংলাদেশ থেকে। মিডল ইস্ট থেকে হলে শুধু স্ট্যাম্পিং করবেন, দেন টিকিট করে ফ্লাইট। সো এই হলো টোটাল প্রসিডিওর। আমাদের কন্ট্যাক্ট হলো শুধুমাত্র ডকুমেন্ট সাপোর্ট, আপনার নিজ দায়িত্বে ভিসা করতে হবে। আর ওখানে জবের আরেকটা প্রশ্ন ছিল যে এখানে কী ধরনের কাজ থাকে এবং বেসিক স্যালারি কত। বেসিক স্যালারি হলো এখানে $350 স্যালারি আসে, তো অলমোস্ট আপনার $400 স্যালারি আপনি পাবেন।
$400 থেকে শুরু করে $500 পর্যন্ত পাইতে পারেন। আবার অনেক কোম্পানি আছে $350 স্যালারি দিয়ে থাকে, তবে সেই কোম্পানির ফ্যাসিলিটিসগুলো একটু ভিন্ন রকম হয়, মানে একটু বেশি থাকে সুযোগ সুবিধা। যাই আমার এই স্যালারির কথা শুনে অনেকেই বলবেন যে এত টাকা দিয়ে কেন যাবো। আমাকে এর আগে বলছিলেন যে ভাই পর্তুগালের তো স্যালারি €700 €800, তাহলে পর্তুগালে এত টাকা দিয়ে কেন যাবো। ভাই কেন যাবেন সেই ব্যাখ্যা আমার কাছে নাই, সেই ব্যাখ্যা আপনার কাছেই। আপনি ব্যাখ্যাতে প্রশ্ন তৈরি করেন, আপনি একাই উত্তর বের করার চেষ্টা করেন, আমাদের কাছে প্রশ্ন করে লাভ নেই। আমার কথা হলো আমাদের খরচ এইটা, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যদি ভালো লাগে দেবেন, না দিলে আপনারা অন্য জায়গায় ফাইল দেবেন, যেখানে কম পাবেন সেখানে ফাইল দেবেন। এ নিয়ে আমাদের কাছে কোনো প্রশ্ন করার কিছু নেই। আর একটা প্রশ্ন ছিল যে বেলারুশ কি ইউরোপ কিনা। আসলে বেলারুশ ইউরোপ না, তো অনেকে এটা ইউরোপ বলে বা এটা কি বলে, ইউরোপ বলে এটা, কিন্তু ইউরোপ না এটা। আর দ্বিতীয়ত হইল সেনজেন তো দূরের কথা, ইউরোপ যদি না হয় তাহলে সেনজেন হবে কই থেকে। আচ্ছা, আর এটা বর্ডার কান্ট্রি কোনটা? এটা বর্ডার কান্ট্রি আছে, সেনজেন মুক্ত 3টে দেশের বর্ডার কান্ট্রি আছে। তো এই বর্ডার কান্ট্রিতে আপনি মানে যাচ্ছেন বেলারুশে, কিন্তু আপনি বেলারুশ থেকে অন্য দেশে পার হওয়ার চিন্তা ভাবনা করছেন, সে বিষয়ে আমি কিছু জানি না, ওগুলো ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আপনি বর্ডার পার হতে পারবেন কি পারবেন না, ফ্যাসিলিটিস কি যাওয়ার জন্য, আমি এগুলো গেমের ক্ষেত্রে আমি কিছু জানি না। আমার দায়িত্ব বেলারুশ পর্যন্ত বেতন মানে ওই যে বললাম $350 থেকে শুরু করে $500 পর্যন্ত হতে পারে, তো অলমোস্ট $800 অ্যাভেলেবেল বেতনগুলো হয়। আর এখানে বেশিরভাগ কাজ হয় কনস্ট্রাকশন সেক্টরে এবং বিভিন্ন ধরনের স্কিল ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে অটোমোবাইলসের মানে গাড়ির মেকানিক্যাল যারা আছেন, অথবা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, খামার আছে, এগ্রিকালচার আছে। সো এগুলো ভিন্ন বিষয়। আমার কথা হলো যে ভাই আপনার যদি ইন্টেনশন থাকে বেলারুশ যাবেন, যেই প্রফেশনই হোক আপনার বেলারুশ যাইতে পারবেন। বেতন আমি তো বলেই দিলাম, এরকম মেন্টালিটি যদি আপনাদের থাকে তাহলে যেতে পারবেন, আর কম সময়ে যেতে পারবেন। এখানে সময়ের কথা অনেকে বলছেন, সেক্ষেত্রে আমি এর আগেও ভিডিওগুলোতে আমি বলেছি যে ম্যাক্সিমাম এটা খুব শর্ট টাইমে যেতে পারবেন, ম্যাক্সিমাম 1 মাস লেগে যাবে আপনাদের ফ্লাই হতে হতে। আমরা সময় নেব 2 মাস, মানে আমাদের এগ্রিমেন্ট হবে 2 মাস। আর যারা পুরাতন যারা ছিলেন, আমাদেরকে ফাইল দিয়েছেন কিন্তু ফাইল ফেরত নেন নাই, মানে আমরা আগে যেই অপশনগুলোতে ফাইল নিয়েছিলাম বেলারুশের ক্ষেত্রে, যে সিলেট যেই ফার্মেসির কথা আমরা বলে থাকি, ওই ফার্মেসিতে জামানত থাকতো, ভিসার পর অথবা পৌঁছার পর অপশনে ফাইলগুলো নিতাম। তো সেটা ছিল পেপার বেস ভিসা, মানে পেপার বেস বলতে ওই যে যেটা বললাম অনারেবল যে ভিসাটা, ওইটা ছিল। তো ওই অপশনটা এখন তো নাই, যেহেতু ওটা প্রয়োজন হচ্ছে না, আপনারা স্টিকার নিয়েই যাচ্ছেন। সো আমার এখনকার যে প্রসিডিউর সেটা হচ্ছে ডকুমেন্ট আমি দেবো, স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে হবে। আমি ওপেনলি বলে দিলাম, পছন্দ হলে ফাইল দেবেন, আদারওয়াইজ দেবেন না। যেখানে আপনার পৌঁছার পর টাকা দিতে পারবেন বা যাওয়ার পরে কাজ করে বেতন তুলে টাকা দিতে পারবেন, যেগুলো আমাকে অনেকে বলেন, সেই সব এজেন্সি খুঁজে বের করেন। আমার কাছে এই অপশন নাই। বেলারুশের ক্ষেত্রে আমাকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে হবে। এরপরে মানে অর্ধেক পেমেন্টের কাছাকাছি পেমেন্ট করতে হবে যখন আপনার ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়া হয়ে গেলে মানে স্ট্যাম্পিং হয়ে গেল, তখন আপনার ফুল টাকা ক্লিয়ার করে দিয়ে ফ্লাইট নিতে হবে। রিস্ক পেমেন্ট অপশন নাই, ভিসা হওয়ার পর অপশন নাই। সো এটা নিয়ে কেউ রিকোয়েস্ট করবেন না। আর দ্বিতীয়ত হলো যে যদি কেউ পর্তুগালে যান, আমি বলেছিলাম যে পর্তুগালে ফাইল নেব না, তারপরেও যদি কেউ ফাইল দিতে চান ফাইল দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স লাগবে না। ফার্মেসির অপশন একটাই অপশন আমাদের পর্তুগালের ক্ষেত্রে, ফার্মেসিতে, সিলেট ওই ফার্মেসিতে, যেখানে নাম এখানে আর স্পষ্ট করে বলছি না, আপনারা অনেকে জানেন। ওই ফার্মেসিতে টাকা জামানত রাখবেন, ভিসার পর অপশন বা পৌঁছার পর বা A to Z, মানে ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া যাওয়া আসা খরচ, অ্যাম্বাসি ফি, ইন্স্যুরেন্স, এভরিথিং, পৌঁছে যাবেন, টাকা ক্লিয়ার করে দেবেন। এই 3টা অপশন আমাদের রয়েছে পর্তুগালের ক্ষেত্রে। আর রোমানিয়ার ক্ষেত্রে অনেকেই আমাকে রেগুলার প্রশ্ন করে থাকেন, যদিও আমি ওপেনলি বলেছি রোমানিয়ার কোনো ফাইল নেব না, রোমানিয়ার মানে ফাইল নেওয়া স্টপ। তারপরে এখন নতুন কোনো কোম্পানিতে কথাবার্তা হচ্ছে, যদি এটা অ্যাক্টিভ হয়, আমাদের ডিমান্ড লেটার পেয়ে যাই, কনফার্মেশন পাই, তারপর আমরা রোমানিয়ার ফাইল নেব। আপাতত রোমানিয়ার কোনো নতুন কোনো ডিমান্ড আমার কাছে নেই। সো এই হলো বিষয়। যারা ফাইল দিয়েছেন, যারা গত মাসে যারা আইজিআই হয়েছে রোমানিয়ার, তাদের আপডেটও দিয়ে রাখি, অনেকে আপডেটের জন্য জিজ্ঞেস করেন। তো সেক্ষেত্রে তাদের জন্য গুড নিউজ হলো হয়তো তারা দ্রুতই ইনশাল্লাহ পারমিট পাবেন। যেটা আমরা বলেছিলাম যে কন্ট্যাক্ট করছি কিন্তু আমরা 5 মাস 6 মাসের, কিন্তু পারমিট তো অ্যাটলিস্ট 3 মাসের সময় তো আমাকে দেবেন পারমিটের জন্য। সেখানে 1 মাস হওয়ার পর থেকে আপনারা বারবার ফোন দিচ্ছেন যে পারমিটের খবর কী। পারমিটের জন্য মিনিমাম 3 মাস সময় দেওয়া উচিত। এখন আমি 1 মাসে পারি বা 2 মাসে পারি, এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা, আপনাদের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ এটা। সো এটার জন্য এত বেশি ওয়াইড হওয়ার কিছু নাই। আর দ্বিতীয়ত হলো যে
আপাতত রোমানিয়ার ফাইল নিচ্ছি না, রোমানিয়ার ফাইল আপাতত স্টপ। আজকে 26 এপ্রিল 2026 সাল। সো তারিখটা মনে রাখবেন। অনেকেই ভুল বুঝে আমাকে মেসেজ করেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, এই ভিডিওর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। সো আপনারা যদি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেন, আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আর বেলারুশ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, আমাদের ফেসবুক বায়োতে দেওয়া আছে। তো আরেকটা কমন প্রশ্ন ছিল আপনাদের, সেটা হলো যে বেলারুশে যেতে কী কী যোগ্যতা লাগবে, এটা প্রশ্ন করেছিলেন। সেটা বেলারুশে যেতে যোগ্যতা বলতে মিনিমাম যারা পড়াশোনা জানেন তারা বেলারুশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ করে যদি আপনি পড়ালেখা না জানেন, আপনি পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। শিক্ষিত ছাড়া বেলারুশের জন্য পারবেনই না, কারণ বেলারুশের ক্ষেত্রে ওরা 100% শিক্ষিত দেশ বলা চলে। ওই যেটা মানে 100% শিক্ষিত দেশ যে কয়টা, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বেলারুশ। তো বেলারুশের ওরা শিক্ষিত লোক ছাড়া ফাইল নেয় না। মানে যেহেতু ডকুমেন্টস দিতে গেলে আমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হয়। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট, বা আপনি কোনো কিছুর উপরে নির্দিষ্ট একটা কাজের উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে বা পড়ালেখা করছেন, তো সেটা জানতে তো, সেটা করতে তো মানে সেই কোর্স করার জন্য তো আপনার একটা পড়াশোনার যোগ্যতা দরকার হয়। তো সেক্ষেত্রে তো শিক্ষিত দরকার। সো এই জন্য যারা অশিক্ষিত একদম তারা এটার জন্য অ্যাপ্লাই করবেন না। আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। ভিডিওটি লং, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি বুঝতে পারবেন। এরপর যদি কোনো কিছু জানার থাকে আমাকে ভয়েস মেসেজ দেবেন বা টেক্সট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর দয়া করে কেউ ডিরেক্ট ফোন দেবেন না, আগে মেসেজ দেন, বিস্তারিত জানেন, তারপর ভালো লাগলে এরপর ফোনে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।